তোমরা আজকে দেখতে পাবে যে এখানে লেখা আছে কি বলতো যে দেখো এনটিপিসি 2025 47 শিফট এবং এসএসসি জিডি 2025 42 শিফট। 2025-এ নতুন বলছি এখানে কি লেখা চলতো, মোস্ট রিপিটেড 3 টাইপ কোশ্চেন। 3টে টাইপের কোশ্চেন আছে যে 2025-এর 42টা শিফট এসএসসি জিডি প্রায় 35টা শিফটে এই 3টে অঙ্ক ছিল। একই অঙ্ক প্রত্যেকটা শিফটে আছে এবং যে 47টা শিফট হয়েছে 2025 তোমার পিএসসি এনটিপিসি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের, সেখানেও প্রায় 90% শিফটে আমাদের এই 3টে টাইপের কোশ্চেন কিন্তু ছিল। তুমি যদি এসএসসি পরীক্ষার্থী বা পরীক্ষা দিয়ে থাকো তাহলে আজকের এই অঙ্ক দেখা মাত্রই তুমি কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এই টাইপটা এসএসসি জিডি প্রায় প্রত্যেকটা শিফটে ছিল। তো চলো আমরা কথা না বলে আমরা দেখে নেব যে এই 3টে টাইপ তোমার কাছে পরীক্ষার হলে হয়তো নতুন মনে হয়েছে, কিন্তু এটা ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ডে করা যাবে। একদম চ্যালেঞ্জ সহকারে বলতে পারি যে এই 3টে টাইপের অঙ্ক তুমি এই ভিডিও দেখার পর থেকে ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবে, গ্যারান্টি। তো চলো আমরা ভিডিওটা দেখি আর কোন টাইপের অঙ্ক ছিল, কিন্তু সবগুলোতে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আসা অঙ্ক। তো চলো আমরা দেখি ভিডিও। দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা একটু প্রথমে স্ক্রিনশট করো। তোমরা তারপরে দেখো যে তোমরা যদি 1 সেকেন্ড অথবা আমি বলেছি যে ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ড সময় অঙ্কগুলো করার জন্য। কোন শিফটে এসছে, এসএসসি জিডি 4/2/2025 শিফট 2 এবং শিফট 3 একই দিনে শিফট 2 এবং শিফট 3 এসছে। এনটিপিসি 2025-এ দেখো এসএসসি জিডি আবার 5 তারিখে আবার শিফট 2 এসছে, আবার এসএসসি জিডি 6 তারিখে শিফট 1 এসছে। এইভাবে যদি শিফট গুলো আমি উল্লেখ করে দিই না তো এখানে তো প্রশ্ন রাখার জায়গা পাবে না, কারণ এতগুলো শিফটে এই অঙ্ক এসছে যে আমাদের সব পরিপূর্ণ হয়ে যাবে, বোর্ডে ফাঁকা জায়গায় থাকবে না যে এইগুলো কোন কোন শিফটে এসছে তোমাকে যদি প্রমাণ সহ দেখাতে যাই। তো তুমি যদি পরীক্ষাতে হয়ে থাকো বা তোমার কাছে এসএসসি জিডির প্রশ্ন থেকে থাকে প্রিভিয়াসের যে 2025-এর যে শিফট গুলো, তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পাবে যে এই অঙ্কটা কতটা শিফটে এবং কতবার এসেছে। প্রত্যেক শিফটে এসছে, কিন্তু শুধুমাত্র সংখ্যার পরিবর্তন। এখানে হয়তো কোনো সময় একটা আলাদা সংখ্যা দিয়েছে, এখানে 17-18 জায়গায় কখনো 19-18-19, কখনো 12-13, কখনো 9-10 এইগুলো। তো এই অঙ্কটা কি তুমি পারবে 2 সেকেন্ড সময়ে? আজকের এই ভিডিও দেখার পর থেকে তুমি 2 সেকেন্ড সময়ে অপশন দেখে আনসার। আর এটা যে অ্যান্সার দেখো প্রত্যেকটা অঙ্কে সবচেয়ে বড় লজিক্যাল বিষয় যে এই 847 অ্যান্সার এবং যতগুলো শিফট অঙ্ক এসছে এটাই উত্তর। চলো আমরা দেখবো কিভাবে 2-1 সেকেন্ডে করা যায়। দেখো বলছি যে নিতিনের কাছে এত টাকা আছে, তিনি এই টাকা তার 2 পুত্র প্রবীণ এবং ঋষির মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন। যথাক্রমে 17 এবং 18 বছর পর প্রবীণ এবং ঋষি একই পরিমাণ অর্থরাশি পেয়েছেন। নিতিন প্রবীণকে কত পরিমাণ অর্থ রাশি দিয়েছিলেন। দেখো এত টোটাল কিছু পড়ার কোনো প্রয়োজন নাই, তুমি একবার কনসেপ্টটা দেখে নেবে। মিসাইল ট্রিক্স, আমরা মিসাইল মারবো কি অঙ্ক কভার, একবার দেখে নেবে তাহলে আমাদের এই যে অঙ্ক, এই যে 17 বছর 18 বছর না এই চক্রবৃদ্ধি সুদ, এটা কিন্তু এই ফরম্যাট দেখেই তুমি কিন্তু বুঝে যাবে যে এটা এই টাইপের অঙ্ক আমাকে এইভাবে করতে হবে। তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। 10টা অঙ্ক আছে, 3টে টাইপ, এক একটা অঙ্কের জন্য 3 থেকে 4 সেকেন্ড সময় বরাদ্দ করা আছে। দেখো আমরা প্রত্যেকে জানি 10% মানে কি, আমরা জানি যে 10 বাই, যেহেতু দেখো একটা জিনিস তো ক্লিয়ার করবে, যদি আমি বলে দিই এখানে বলছেন 17 বছর এবং 18 বছর, এটা কিন্তু 2 বছরের নেই। যদি 2 বছর থাকে কোনো সমস্যা নাই, 1 বছর আছে, তো আমরা যদি রেট অফ পার্সেন্টের সঙ্গে 1 বছর গুণ করি তো 10%ই হয়। তাহলে 10%-এর আমাদের যদি ভ্যালুয়েশন আমরা করি তাহলে দেখো এখানে কত, 1/10, বা এটা লিখবা যে 11/10%। ব্যাস অঙ্ক কিন্তু অঙ্ক শেষ। 11/10
একজন 11%, একজন 10%, দুজনের ভ্যালু 11/10। তাহলে 11 কে বলতো, যে 17 বছরের জন্য টাকাটা দিচ্ছে সে 11% হারে, এবং যে 18% বছর পর টাকা দিচ্ছে সে হচ্ছে 10% হারে। তোমাকে এত কিছুই জানার দরকার নেই, জাস্ট তুমি দেখবে যে এটা ফ্র্যাকশন ভ্যালু বের করবে 11/10। তাহলে এদের টোটাল ভ্যালু কত, 10 আর 11 21। তো 21 সমান সমান এইটা, দেখো 21 সমান সমান এইটা, 21 সমান সমান এইটা। তোমার চেয়েছে কোনটা, বলছে যে দুই পুত্র প্রবীণ এবং ঋষি। বলছে প্রবীণ মানে 11-র যে মূলধন সেটা কত। তাহলে 11-র যে মূলধন, তুমি এটা বলতেই পারো যে 11-র মাল্টিপল কোনটা, সেটা আনসার। তো এটা 11 মাল্টিপল হবে না, এটা হবে না, এটা হবে না, এই দেখো এটা আনসার। পরীক্ষার হলে এই অঙ্কের জন্য মাত্র জাস্ট 2 সেকেন্ড টাইম। 2 সেকেন্ড মানে অনেক বেশি হয়ে গেল, তো আমি ধরলাম 2 সেকেন্ড। এবার যদি এটা 2% থাকতো, তাহলে এখানে আমার 10-এর সঙ্গে 2 গুণ করতাম, মানে 20%, অতএব 20 বাই, আমি করতাম 100, অতএব 5 বাই কত, 5 কোটিং 100, মানে কি হলো 5 বাই, মানে 1/20। 1/20 মানে কি হতো আমাদের, 21/20 হতো। তাহলে একজন 21, একজন 20। তো আমরা অঙ্ক দেখো 2 সেকেন্ড সময় আমরা বেশি নেবো না এই অঙ্কের জন্য। আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখি না, তাহলে তুমি বুঝতে পারবে, তুমি একটু ক্যালকুলেশন করবে, ওটাই হবে। দেখো একটু সময় নাও, জাস্ট 2 সেকেন্ড। বলছে যে বিজয়ের কাছে 1224 টাকা আছে, তিনি অর্থরাশিটি তার ছেলে তার অজয় এর মধ্যে, অজয় এবং প্রকাশের মধ্যে ভাগ করে। অজয় এবং প্রকাশ, তাহলে কারটা চেয়েছে, বিজয়টা চেয়েছে, বিজয় বিজয় প্রকাশ, অজয় এবং বিজয় প্রকাশ কি, অতএব প্রকাশ মানে হচ্ছে দ্বিতীয় পুত্রকে কত টাকা দিচ্ছে, দ্বিতীয় পুত্র। তার মানে এই যে বলছে না যে 18 থেকে 19 1 বছর, তাহলে 4% মানে কি 4/100, তাহলে কত 1/25। 1/25 মানে কি বলতো, আমরা লিখতে পারি না যে 26/25, ব্যাস অঙ্ক তো কভার। 26/25, তাহলে আমাদের 26 আর 25 কত, 51। অতএব আমরা এটা লিখতে পারি যে এই যে 1224, এটা হচ্ছে আমার 51 সমান 2 পুত্র, আমার দরকার 26 সমান কত অথবা 25 সমান কত, এইগুলোতে আমার দরকার। কিন্তু আমি এগুলো তো আমি করবো না, আমি দেখেছি যে 25 সমান কত। তো 25-এর মাল্টিপল মানে কি, এটাতে হবেই না, ব্যাস এটা হবে না, এটা হবে না, এটা উত্তর। 1 সেকেন্ড, 1 সেকেন্ড ম্যাক্সিমাম, এটার জন্য 2 সেকেন্ড টাইম। তাহলে আমাদের 25-এর মাল্টিপল, 25-এর ভাগ করা যায় কিভাবে, যদি লাস্ট কোনো অঙ্কের সংখ্যার লাস্ট দুটো ডিজিট যদি শূন্য হয়, তাহলে সেটা 25-এর মাল্টিপল অথবা 25-এর কোনো গুণিতক হতে হবে। তাহলে এটা যেহেতু আমাদের লাস্ট দুটো শূন্য, তাহলে ওটা উত্তর। যদি বলতো যে এটা বলেছে যেহেতু যে প্রকাশকে কত টাকা দিয়েছে, যদি বলতো না যে অজয়কে কত টাকা দিয়েছে, তাহলে আমরা কি করতাম, 25 ইন্টু 26 ইন্টু এটা করতাম। দেখো এটা কাটাকাটি করো, যেটা 26 দ্বারা গুণ করবে সেটা চলে আসতো, উত্তর এটা চলে আসতো। কিন্তু আমি চেয়েছি কি বলতো, দেখো 2 ছেলেকে দিছে না, এক ছেলেকে অজয়, একটা হচ্ছে প্রকাশ। তো একজনকে দিছে 18 বছরের জন্য, একজনকে দিছে 19 বছরের জন্য। তাহলে যেহেতু অর্থরাশি সমান হবে, মানে কি যে 18 বছরের জন্য তার পার্সেন্টটা বেশি হবে, আর যে 19 বছরের তার পার্সেন্টেজ কম হবে। তো এখানে 19 বছরের জন্য মানে নিচেরটা, আর উপরেরটা মানে প্রথম ছেলের। তো এখানে বলছে কি দ্বিতীয় ছেলের, অর্থাৎ এখানে বলছে প্রকাশের মধ্যে। তাহলে প্রকাশের কে কত টাকা দেওয়া হয়েছিল, উত্তর হচ্ছে 600। 2 সেকেন্ড সময় নেব অঙ্ক করার জন্য। আর এটা কোন কোন সালে এসছে, কোন কোন, দেখো দেখো দেখো, এটা তো বারবার এসএসসি জিডি 4/2 শিফট 2 শিফট 3, এসএসসি জিডি 6 তারিখে শিফট 2, এসএসসি জিডি 7 তারিখে শিফট 2, আবার এনটিপিসি 2025। এইভাবে যদি লিখতে চাই না, প্রত্যেকটা শিফটে এই অঙ্ক আছে, প্রত্যেকটা শিফটে, মানে এমন কোন শিফট নাই যে এই অঙ্কটা দেওয়া নাই, তাই 3টে টাইপ দেওয়া নাই। তা এটা আমরা পার্ট 1টা টাইপ করছি, তারপর দ্বিতীয় টাইপ, তারপর আমরা তৃতীয় টাইপ, আজকে আমরা 3টে টাইপ কভার। তো চলো তারপরে এটা তো হলো, দেখো এটা দেখো, বলছিলাম যে শানের কাছে 1612 টাকা আছে, তিনি টাকাটি তার ছেলে পীযূষ এবং মনোজের মধ্যে ভাগ করে দেন এবং তাদেরকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন। 12 বছর এবং 13 বছর, কি এত পড়ার কি দরকার। তাদের ছেলে একজন হচ্ছে পীযূষ এবং একজন মনোজ, টাকা কাজ চেয়েছি, বলছে পীযূষ অর্থাৎ প্রথম ছেলের টাকাটা কত। তাহলে আমি লিখতে পারি এটা যেহেতু 12 13 এক পার্থক্য, তার মানে রেট অফ পার্সেন্টে কোনো গুণ টুন কোনো ব্যাপার নেই। তাহলে 1 মানে এটাকে আমি ভাগ করবো 100 দ্বারা, 8/100 মানে 4×2 8 আর 4×25 100, কি 25/2/25 মানে কি বলতো, এটা 27/25। ব্যাস অঙ্ক তো শেষ। 27/25 বলছে এর অর্থের পরিমাণটা কত, এই দুটো 25 আর 27 52, এটা হচ্ছে আমাদের 52 সমান এটা
এটা গুণ করে তুমি এটা ভাগ করে 27 দ্বারা গুণ করলে आंसर চলে আসবে। কিন্তু আমি তো মিসাইল ট্রিক্স ইউজ করব। 27 মানে এর মধ্যে 9 এবং 3 দুটো মিসাইল আছে, দেখো না যে কোনটা 27 3 এর বিভক্ত, 3 দ্বারা বিভক্ত বা 9 দ্বারা বিভক্ত। তাহলে 8 7 5 12 আর 8 20, 20 কি ভাগ করা যায়? 3 বা 9 দ্বারা হবে না। 7 7 14 আর 5 19 কে ভাগ করা যায় না, ক্যান্সেল। 8 আর 7 15 আর 6 15 আর 6 কত? 21, 21 কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় না, ক্যান্সেল। তাহলে উত্তর কোনটা হবে? 837। কি একই তো উত্তর। কয় সেকেন্ড সময় লাগবে? মাত্র 2 সেকেন্ড। অঙ্কটা পড়বা, জাগাতে জাগাতে পেন খাতা ছাড়া অঙ্ক করবে। এই সমস্ত মিসাইল ট্রিক্স 5G ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই তোমাকে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। কারণ আগামী যে এসএসসি জিডি, আর্মি বা এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি যাবতীয় পরীক্ষা হবে, তোমার জন্য যে এই চ্যানেল তোমাকে কি প্রোভাইড করবে সেটা তুমি এই ক্লাসগুলো দেখে একটু একটু আন্দাজ করতে পারবে যে কিভাবে মিসাইলের মতো অঙ্ক করা যায় সেকেন্ড বরাবর। তো তার জন্য তোমাকে প্রত্যেকটা ক্লাসই কিন্তু আমাদের দেখতে হবে। এটা আমাদের টাইপ, কারণ এই টাইপের অঙ্ক না আমাদের 42টা শিফটে প্রায় 35টা শিফটে কিন্তু একই অঙ্ক এসছে। তাহলে এই যে কোন কোন শিফটে দুটো করেও আছে, তাহলে এই 2 নাম্বার তুমি যদি 2 সেকেন্ডে পেয়ে যাও তাহলে কি মজা হয়। এবার এই 2 নাম্বার যদি তুমি এই অঙ্কটা পড়ার পরে তোমার যদি মনে হয় যে না এটা তো বড় অঙ্ক, চক্রবৃদ্ধি সুদ 12 বছর 13 বছর তো আমি শিখেই নি, তাহলে তুমি ছেড়ে দিয়ে চলে আসবে। কিন্তু এই ভিডিও যদি তুমি দেখো, এই অঙ্ক আসা মানে তোমার আনন্দের বিষয়, কারণ এটা তো 2 সেকেন্ড সময় লাগবে। তাহলে যে শিখবে সে 2 সেকেন্ডে পারবে। ঠিক আছে, এই গেল আমাদের তিনটে। প্রথম তিনটে আমরা একটা টাইপ রেখেছিলাম যে প্রত্যেকটা শিফটে এই অঙ্ক ছিল। দ্বিতীয় আমাদের একটা টাইপ, টাইপ 2। এই দেখো দেখো এখানে বলছে না যে দেখো এসএসসি জিডি 10 2 এর শিফট 1 এনটিপিসি, আমরা সমস্ত শিফট গুলো লিখিনি কারণ প্রত্যেকটা শিফটে অঙ্ক আছে। এটা সত্যি না অথেন্টিক কথা, সেটা কিন্তু তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো বা তোমার কাছে যদি এসএসসি জিডির পিডিএফ থাকে 2025 এর সমস্ত অঙ্কগুলি, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এগুলো তো প্রত্যেকটা শিফট অঙ্ক ছিল। আর এই অঙ্কের জন্য আমি বলেছি ম্যাক্সিমাম টাইম হচ্ছে 2 থেকে 3 সেকেন্ড, তুমি পারবে। কিন্তু তুমি কি 2 থেকে 3 সেকেন্ডে অঙ্কটা করে আসতে পেরেছিল পরীক্ষার হলে? যদি পেরে আসো তাহলে তো ব্যাস গুড, আর যদি না পারো তাহলে এই ভিডিও তো তোমাকে দেখতেই হবে। আর এই সমস্ত টাইপের অঙ্ক যেগুলো নতুনত্ব 2025 সালে এসেছে, সেইগুলো মিসাইলের মতো কিভাবে পড়ানো যায় তার টেকনিক তোমাদের কিন্তু আমরা প্রোভাইড করবো শুধু আমাদের চ্যানেলের মাধ্যমে। দেখো বলছি যে বিজয় 5,400 টাকা এবং মোহন 9,400 টাকা একই সুদের হারে সরল সুদে বিনিয়োগ করে। যদি 4 বছর শেষে মোহন বিজয় থেকে এত টাকা বেশি পায়, সুদ পায়, দেখো তো কি ফোন করছে, সুদ পায়, তবে বার্ষিক সুদের হার কত? এই ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। দেখো এই যে একজন 5,400 টাকা, একজন 9,400 টাকা, ক টাকা ডিফারেন্স? 4,000 টাকা। তো এই যে আমার 4,000 টাকা ডিফারেন্স, এই 4,000 টাকার জন্য কত টাকা? 360 টাকা। এটা কি লেখার কোনো দরকার আছে? 100তে কত? এটা পার্সেন্ট জানতে চেয়েছি না, এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য ক্যান্সেল, কত? 4 নাম 36, মাত্র 9%। 9%, কিন্তু এটা কত বছরের কেস? 4 বছরের। এটাকে 4 দ্বারা ভাগ করবো না, তাহলে 9 কে আমরা 4 দ্বারা ভাগ করি, 4 দোকানো 8, তো 2 দিয়ে কার শুরু? 2 দিয়ে এই তো একটা শুরু, অতএব নিশ্চয়ই আমার 2.25 হবে। এটাকে ভাগ করার দরকার আছে? আর আনসার দেখা মাত্র আমি বলেছি যে প্রত্যেকটা টাইপ আমরা তোমাকে নতুন নতুন শেখাবো, তার ম্যাক্সিমাম টাইম হচ্ছে 2 থেকে 3 সেকেন্ড সময় নেবো, তার বেশি কোনো অঙ্কের জন্য আমরা নেবো না টাইম। তো চলো তারপরে নেক্সট দেখো, এখানে দেখো 7/2/2025 শিফট 1 এসএসসি জিডি 6/2 শিফট 1, প্রত্যেকটা শিফটে দুটো একটা করে দিয়েছি তোমাদের কনফিডেন্সটা একটু বাড়ানোর জন্য। বলছে না যে অভিন্ন অভিন্ন বার্ষিক সরল সুদের হারে মুকুন্দকে 5,400 টাকা এবং 9,400 টাকা। সবচেয়ে মজার বিষয় যে প্রত্যেকটা শিফটে এই যে 42টা শিফটে অঙ্ক এসে বলছি যে 35টা থেকে 37টা শিফটে একই অঙ্ক ছিল, এটা ঠিকই কথা, কিন্তু শুধু এই 5,400 এবং 9,400 এই শব্দ, এই অক্ষর, এই সংখ্যা দুটোই কিন্তু ছিল। উত্তর আলাদা আলাদা হওয়ার কারণ হচ্ছে কখনো 5 বছর, কখনো 3 বছর, কখনো 4 বছর, কিন্তু মূল সাবজেক্ট একই ছিল। তো চলো আমরা এবার দেখি 5,000 থেকে 9,000, 4,000। তো 4,000 মানে কি? এটাকে 4,000-এর উপরে 100 দ্বারা, এটা কি টোকার দরকার আছে কোনো? দেখো এই যে 3 শূন্য, এই 2 শূন্য কেটে দিলাম, কত? 4×24 = 96, 4×24 = 96। তো এই 24টা কত বছরের কেস? 5 বছর। এটাকে 5 দিয়ে ভাগ করো, কত উত্তর চলে আসলো? 4×5
20 4 দ্বারা শুরু, ব্যাস একটা আর কিছু করার দরকার আছে এখানে পয়েন্টের জন্য। এখানে দেখো আরামসে মিলে যাবে না। কত এটা 4.4.8। কি দরকার এত সলিউশন, কি দরকার? ওখানে টুকবো, ব্যাস 4 দিয়ে ভাগ করো আনসার। আমি বলেছি আজকে যে 2 থেকে 3 সেকেন্ডের বেশি কোনো অঙ্কের জন্য টাইম নেব না 100%। এবং এই অঙ্কগুলো কি তুমি পরীক্ষার হলে কি করে এসেছিলে 2 সেকেন্ড 1 সেকেন্ডে? যদি তুমি পেরে আসো পরীক্ষার হলে তাহলে তুমি তো লিজেন্ড, তুমি তো পারবে। তাহলে তোমার জন্য এই ক্লাস নয়। দেখো যে পারে না তার জন্য। দেখো এখানে বলছি যে অভিন্ন, দেখো একই দেখো 5/2/2025 শিফট 3 এবং এনটিপিসি 2025 প্রত্যেকটা অঙ্ক এনটিপিসিতে আসা, প্রত্যেকটা অঙ্কে এসএসসি জিডি প্রায় শিফটে আসে। দেখো একই অঙ্ক বলছে 5,400 এবং 9,400। কি ব্যাপার, আমি তো অবাক যে একই অঙ্ক দিয়েছে প্রত্যেকটা শিফটে, কিন্তু উত্তর সবার আলাদা আলাদা। দেখো এটা 840, মানে কি প্রত্যেকের তো 4,000 বেশি না, 4,000 বেশি। 100তে কত, এই তো 3 শূন্য কেটে দিলাম, কত 4 একুশম 84, 84কে ভাগ করবো 3 দ্বারা, কত উত্তর 7। কয় সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড, ম্যাক্সিমাম 2 সেকেন্ড। আমি বলেছি না 1 থেকে 2 সেকেন্ডে কভার আজকে। তো এইভাবে এসএসসি জিডির নতুনত্ব যে অঙ্কগুলো এসেছে, এনটিপিসি পুরনো যে অঙ্কগুলো আছে, যে এটা তো তুমিও পারবে সবাই পারবে, কিন্তু নতুন অঙ্কগুলো মিসাইলের মতো কিভাবে উড়াবে সেটাই তোমাকে কিন্তু আমরা শেখাবো। তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমার কাছে আমাদের এটাই পাওয়া কি, চ্যানেলটি সাবস্ক্রাইব বাড়বে। এত সুন্দরভাবে যদি আমরা এইভাবে অঙ্ক করাই, মিসাইলের বেগে তোমাদেরকে শেখাই, তারপরে তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, লাইক না করো, একটা সুন্দর কমেন্ট না করো, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো চলো এই দেখো টাইপ 3, এই যে প্রত্যেকটা দেখো তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষার্থী, এনটিপিসি তো অনেকবার, এসএসসি জিডি আমি বলেছি প্রায় 42টা শিফটের মধ্যে প্রায় 35 থেকে 37টা শিফটে একই অঙ্ক। এই তিনটে ভাইরাল, তিনটে টাইপের অঙ্ক। তুমি কি এই অঙ্কগুলো কি পরীক্ষার হলে করে এসেছিলে 1 সেকেন্ডে? যদি তোমার অ্যান্সারটা থাকে না, তাহলে এই ভিডিও তোমার জন্য স্পেশাল। আর যদি মনে করে যে না আমি এটা তো 1 সেকেন্ডে উড়াবো, তাহলে তোমাকে এই ভিডিও না দেখলেও চলবে। দেখো এখানে আমরা বারবার একটা জিনিসই দেখছি যে একই অঙ্ক পরীক্ষা আসছে। বলছে কি একটি নির্দিষ্ট অর্থরাশি 2 বছরে একই সুদের হারে 42 টাকা এবং চক্রবৃদ্ধি সুদে 51 টাকা হয়, তাহলে মূল অর্থরাশিটি কত, মূলধন কত? এটা আমি 1 সেকেন্ডে বলবো যে 21 স্কোয়ার 441, তাকে আমি ভাগ করব 9 দ্বারা, ব্যাস অ্যান্সার যেটা হবে সেটা। কিভাবে সম্ভব? এই যে জাদু করে মিসাইল ট্রিক্স তোমাকে ইউজ করতে হবে, যে আমাদের এখানে কিছু মূলধন, এই টাইপটা মনে রাখো না, যে এই টাইপটা 35 থেকে 37 বার 2025 এসছে শুধু এসএসসি জিডিতে। আর এই যে এনটিপিসি 2025-এ আমাদের 47টা শিফট হয়েছে, এখানেও প্রায় 40 থেকে 42টা শিফটে একই অঙ্ক, একই অঙ্ক। যদি বিশ্বাস না হয় তোমরা দেখো, পিডিএফ খুলে দেখো যে একই টাইপের অঙ্ক বারবার এসছে 2 সেকেন্ড। যে অঙ্কটা 2 সেকেন্ডে করবে সে সিলেকশন পাবে, যে 10 সেকেন্ড সময় নেবে সে কিন্তু সিলেকশন পাবে না। আমাদের যে একটা মূল ফাংশন আমাদেরকে বুঝতে হবে যে পি সমান সমান, দেখো এই যে 42 প্রথম যে সরল সুদ দেওয়া আছে তার সরল সুদ বাই 2, এটা আমরা হোল স্কয়ার করব বাই এই যে 42 টাকা থেকে 49 টাকা থেকে, এই যে 42 আর 49 এর পার্থক্যটা নিচে দেবো, ব্যাস গল্প শেষ। তাহলে 42 আর 49 51, 8 টাকা আর 8 টাকা 9 টাকা, ব্যাস এখানে দিয়ে দিলাম 9। একটা দেখো তারপরে হাওয়াতে উড়বে। দেখো এটা 21 দোকানো 42 সাথে 21 স্কোয়ার 441, 21 স্কোয়ার 441 বাই 9, ব্যাস অঙ্ক তো কভার। তাহলে এখানে কত দেখো, 9 দিয়ে যদি কাটি আমরা 4 9 36, এটা কত, তাহলে 2 1, কি ব্যাপার আমাদের কোথায় ভুল হলো, 42 বাই 2 তার হোল স্কয়ার, গ্যাপ 42 আর 51 গ্যাপ, 42 থেকে 8 50 একে 9, আচ্ছা 9 ঠিকই তো আছে, 4 9 36, আচ্ছা আচ্ছা আমাদের এই তো বিয়োগে ভুল, সব ঠিক আছে। তাহলে আমাদের 4 কে 14 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 14 থেকে 6 বিয়োগ করলে 8, এখানে 1 81, কত 9 নাম 81, কত উত্তর 49, অপশন ডি। আমি বলেছি না এই অঙ্কের জন্য ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ড সময় নেব, এত কিছু রামায়ণ করার তো দরকার নাই। তুমি জাস্ট কি করবে, এটাকে 2 দিয়ে ভাগ করবে, 21 এর স্কয়ার হচ্ছে 441, এটাকে ভাগ করো 42 থেকে 51 গ্যাপ হচ্ছে 9,
এটাকে ভাগ করলাম, 4 নাম 36 আর 9 নাম 81, 49, কি উত্তর? 1 সেকেন্ড টাইম লাগবে। দেখো তারপরে 1 সেকেন্ড টাইমের বেশি আমরা টাইম দেবো না কোনো অঙ্কের জন্য। 2 সেকেন্ড, আমি বলেছি হাইয়েস্ট 2 সেকেন্ড আজকে। দেখো 5 তারিখে শিফট 3 এবং এনটিপিসি 2025, এটা অনেকবার এসছে, কোন শিফটের লিখবো কথা, প্রত্যেকটা শিফটেতে এসছে। এটা 1 সেকেন্ড টাইম দেবো। দেখো এখানে 2 আর 20, আমরা তো একটা জিনিস বারবার আমরা লিখছি না যে 40, মানে এটা দেখো আমরা একটু প্রোতে করি, এটা যে 40/2 তার হোল স্কয়ার বাই 40 আর 65, 25, ব্যাস অ্যান্সার চলে আসবে। তো এটা কি করার দরকার, এটা হচ্ছে 20 স্কয়ার 400, 400 কে ভাগ করে 25 দ্বারা, অপশন এ 16। কয় সেকেন্ড সময় লাগবে? 2 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি এটাকে জাস্ট 2 ভাগ করলাম কত, 20, 20 স্কয়ার হচ্ছে 400, 400 মানে 20, 40 আর 65 গ্যাপ হচ্ছে 25, তাহলে 25 দ্বারা 400 কে ভাগ করলে হবে 16, অপশন বি। 2 সেকেন্ড টাইম। এবার এর যদি তুমি বিস্তারিত ভাবে করতে চাও তাহলে তো পরীক্ষা সিলেকশন পাবে না। তোমার তো দরকার পরীক্ষায় টাইমটা সেভ করে সঠিক প্রশ্নের অ্যান্সারটা দেয়া। দেখো এই যে 6/2/2000 শিফট 3, এটা প্রত্যেকটা শিফটে এসছে, শিফটের কথা আর লেখা নাই, শুধুমাত্র দেখো। আর যারা পরীক্ষার্থী তারা নিশ্চয় জানো যে এই অঙ্কগুলো প্রত্যেকটা শিফটে ছিল, যে একটা নির্দিষ্ট অর্থ একই সুদের হারে 2 বছরে 44 টাকা এবং 45 টাকা, তাহলে 44 আর 45 এর গ্যাপ কত? এক। আমি বলেছি না, মাইন্ডে একটু খেলাতে হবে কিছু জিনিস। পরীক্ষার হলে না প্রশ্ন দেখা মাত্র উপস্থিত বুদ্ধি তোমাকে কাজে লাগাতে হবে। যে 44 আর 45 এর পার্থক্য 1, আর কোন সংখ্যার নিচে 1 থাকাও যা না থাকাও তাই। তার মানে আমাদের কি করব, জাস্ট এটাকে 2 দ্বারা ভাগ করে দেবো, 22, 22 এর স্কয়ার করবো, 22 এর স্কয়ার 484, তাহলে অ্যান্সার 484। 1 সেকেন্ড সময় বেশি তোমার লাগবে পরীক্ষার হলে। 1 সেকেন্ড থেকে আমি বলেছি যে ম্যাক্সিমাম 2 সেকেন্ড, এর বেশি সময় তোমার লাগতেই পারে না। যদি লাগে তাহলে তুমি এখনো এই কনসেপ্টটা বুঝতে পারোনি, এই মিসাইল ট্রিক্সটা, 5G মিসাইল ট্রিক্সটা এখনো বুঝতে পারোনি। তোমাকে বুঝতে হবে যে পি, আমাদের বলেছি যে প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকে সরল সুদ, তার স্কয়ার করব, আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা তো না, 44 আর 45 1 দ্বারা, এদের পার্থক্য। তাহলে আমাদের এটা কি হলো, 22, 22 এর স্কয়ার 484, উত্তর। 1 সেকেন্ড এখানেই তো আমরা করে দেবো, না এদিকে কেন করতে যাব? দেখো সেকেন্ড সময় অঙ্ক হবে না। যদি একটা অর্থরাশি 2 বছরে সরল সুদে এত টাকা, 40 টাকা এবং 44 টাকা, চক্রবৃদ্ধি সুদে 44 টাকা। 3 সেকেন্ড টাইম জানেন, এখানে কি বলেছি, এটা 20, 20 স্কয়ার 400, তাহলে 400 কে যদি ভাগ করে 44 আর পার্থক্য 4, 400 কে 4 দ্বারা ভাগ করলে কি হবে, অপশন বি। কতটুকু টাইম লাগবে? 1 সেকেন্ড। তাহলে আমরা শিখছি কি, আমরা যে প্রথম যে সরল সুদ থাকবে 40, এটা 2 দ্বারা ভাগ করব, তারপরে যে গ্যাপ 44 আর 40 এর গ্যাপটা নিচে বসাবো 4, এটাকে ভাগ করবে 20, 20 স্কয়ার 400, 400 কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 100। তুমি যেখানেই যাবা 2 থেকে 3 সেকেন্ডের সময় বেশি লাগতেই পারে না এই টাইপের অঙ্ক। এই হচ্ছে আমাদের 3টে টাইপ, যেটা আমরা বলছি ভাইরাল, কারণ এটা প্রত্যেকটা শিফটে কিন্তু তোমাদের এই অঙ্কটা আসছে। তো যারা এসএসসি জিডি 2025 অথবা 2025-এ এসএসসি জিডি 2026-এ যারা টার্গেট করেছো, তাদেরকে বলবো এই চ্যানেলে এরকম ধামাকাদার মিসাইল ট্রিক্স প্রতিনিয়ত আসতেই আছে। তুমি শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকো, আর প্রত্যেকটা ভিডিও দেখো। তুমি দেখো যে আমাদের ভিডিওর মধ্যে তোমাকে আমরা কি কি জিনিস প্রোভাইড করছি, কি মূল্যবান জিনিস তোমাকে আমরা দিচ্ছি। মিসাইল, এক একটা মিসাইলের কত দাম, এই পরীক্ষার হলে তুমি বুঝতে পারবে। তাই সঠিক প্রত্যেকটা প্রশ্ন, এই যে এই টাইপের প্রশ্নগুলি, যে পরীক্ষার হলে তোমাকে যে 2 সেকেন্ডে করতে কি দিবে, তুমি কি পারবে 2 সেকেন্ডে? তার জন্য তোমার দরকার সঠিক মেথড। মিসাইল ট্রিক্সের মধ্যে কি উড়ানো যাবে তার নিশ্চয়ই তুমি এখন দেখে গেছো। যদি ভিডিওটি তুমি না দেখে থাকো তাহলে এই অঙ্কটা স্ক্রিনশট করে দেখো তুমি 1 সেকেন্ডে পারবে কিনা। যদি পারো তাহলে ভিডিও দেখার দরকার নাই, যদি না পারো তাহলে এই ভিডিও তোমার জন্য স্পেশাল। তো আমরা পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো। আমরা অনেক স্টুডেন্ট আমাদের রিকোয়েস্ট করেছে যে আমাদের স্যার, আমাদের যে কিস্তি, সরল সুদ এবং জটিল সুদের যে ইনস্টলমেন্টের যে কিস্তির অঙ্কগুলো, সেগুলো নিয়ে আসতে আমরা পরবর্তী ভিডিও অবশ্যই আমাদের সেই কিস্তি সংক্রান্ত সমস্ত ভিডিও এবং মিসাইলের মতো কিভাবে এক একটা অঙ্ক 2 থেকে 4 সেকেন্ড উড়ানো যায় সেটা তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা টপিক ওয়াইজ পাবে। তাই তোমারও যদি কোনো টপিকের প্রবলেম থাকে
সেটা হতে পারে যে কোনো টপিক, সেটা আমাদেরকে কমেন্টে জানাও, আমরা সেই অঙ্কগুলি তোমাদের জন্য নিয়ে আসবো। সেগুলো কোনগুলি? পিওয়াইকিউ, সেটা কোন পিওয়াইকিউ? 2025 এসএসসি জিডি এবং যে এনটিপিসি পরীক্ষা হচ্ছে সম্প্রতি, সেই পরীক্ষা থেকে বাছাইকৃত খুঁজে খুঁজে তোমাদের জন্য নিয়ে আসবো। শুধু তুমি কমেন্ট করে জানাও তোমার কি দরকার, এবং সেটা মিসাইলের মতোই প্রত্যেকটা অঙ্ক হবে, তার প্রমাণ আমরা দেখেছি বিগত ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ফেসবুক থেকে তুমি যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি আমাদের ফলো করে আমাদের পাশে থাকবে। এটা হচ্ছে আমাদের একটি আবাসিক প্রতিষ্ঠান, দেশপ্রেম কোচিং সেন্টার, করিমপুর নদিয়া। আমাদের এটা ডিটেলস ফোন নাম্বার এখানে দেওয়া আছে। এই টাইপের আরো বিস্তারিত যদি তুমি বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু শিখতে চাও, তাহলে অবশ্যই চলে এসে আমাদের আবাসিক প্রতিষ্ঠান করিমপুরের বুকে একটাই আবাসিক প্রতিষ্ঠান, যেখানে সমস্ত একদম বেসিক টু অ্যাডভান্স সবকিছু শেখানো হয়।